আমরা এর আগের পর্বে দেখেছি যে রমন, বিলাস ও পলাশ যখনই মাটির ঝিপিটি খুঁড়তে গেল তখনই ওদের সামনে ওরা একটা পেতনি দেখতে পেল। সেই পেতনিটি ওদের বলল, তোরা কে, কেন এসেছিস এখানে? তখন বিলাস বলল, আমরা গুপ্তধন নিতে এসেছি। আর তুমি কে? পেতনিটি ওদের বলল, আমি কে জানিস? আমি জমিদার তারাপদ চট্টোপাধ্যায়ের ছেলে তমাল চন্দ্র চট্টোপাধ্যায়, এবং আমার ভাই তাপস চন্দ্র চট্টোপাধ্যায়ও এখানে ছিল। হঠাৎ একদিন একটি লোক এসে ওকে বোতলে বন্দি করে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়। সেই থেকে আমি এখানে একাই আছি। এই শুনে রমনের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে বিলাসের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এই ডাইনিটা কেউ বুদ্ধি করে বোতলে ভরে জলে ফেলে দে। তখন বিলাস পেতনিটিকে বলল, তাহলে তুমিও চলো, আমাদের সাথে তোমাকেও গুপ্তধনের ভাগ দেব। পেতনিতে বলল, সত্যি? কিন্তু তোরা কি জানিস গুপ্তধন কোথায় আছে? আমি শুধু এটা জানি যে গুপ্তধনটি এই জায়গায় আছে, কিন্তু কোথায় তা জানি না। তখন বিলাস বলল, হ্যাঁ গো দিদি, জানি, কিন্তু তুমি যদি আমাদের সাথে যেতে চাও তাহলে একটা শর্ত আছে। পেতনিটি বলল, কি শর্ত? বিলাস বলল, তোমাকে এই বোতলে ঢুকে দেখাতে হবে, দেখি তুমি পারো কিনা। পেতনিটি বলল, শুধু এই ব্যাপার, আমি এক্ষুনি ঢুকে দেখাচ্ছি। এই বলে পেতনিটি বোতলে ঢুকে গেল। আর তখনই বিলাস সেই বোতলটির মুখ বন্ধ করে পাশে থাকা একটি নদীতে ফেলে দিল। তারপর রমন, বিলাস ও পলাশ সেই জায়গাটি খুঁড়তে শুরু করল। আর কিছুক্ষণ পর ওরা মাটিতে একটি শক্ত মতো জিনিস দেখতে পেল। তখন ওরা ওখান থেকে মাটি সরিয়ে দেখল এটি একটি দরজা। তারপর সেই দরজাটি ভেঙে ওরা নিচে ঢুকল। ওরা সেখানে গিয়ে একটি বড় ঘর দেখতে পেল আর দেখল সেই ঘরের একটি কোণে একটি কাপড়ের উপর অনেক সোনার মুদ্রা রাখা আছে। এইসব করতে করতে সকাল হয়ে গেল এবং ওরা পুলিশকে ফোন করে ডেকে সেই গয়নাগুলো পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিল, যাতে সেগুলো সরকারি ফান্ডে চলে যায়। তারপর ওরা ফিরে আসার জন্য জঙ্গলে হাঁটতে শুরু করলো। তখন পলাশ বলল, তাহলে ফাইনালি আমরা এই ব্রজহরিপুরের রহস্য উদ্ঘাটন করে ফেললাম। রমন বলল, হ্যাঁ, মনটা অনেক খুশি হয়ে গেল। বিলাস বলল, উফ, একটা বড় চিন্তা থেকে মুক্ত হলাম।